ছাব্বিশের বিধানসভায় তৃণমূলের গোহারণ হারের পর বিজেপির উত্থান এবং তারপর তৃণমূলের একের পর এক তাবড় নেতা মন্ত্রীর জেল যাত্রা। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ি লাগোয়াই যে দলীয় কার্যালয়, সেই তৃণমূলের দলীয় কার্যালয়ে সিআইডি হানা এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তারই বাড়ি লাগোয়া পার্টি অফিসে সিআইডি। কারণ যে তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে এখন সিআইডি তদন্ত করছে। কি বলবেন আফজালবাবু, এই তদন্তের মাধ্যমে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে? দেখুন, একটা জিনিস বলবেন, 21 সালেই মমতা ব্যানার্জি চলে যায়, কিন্তু 21 সালে সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশন গাফিলতির কারণে ওরা ভোট লুট করতে সক্ষম হয়েছিল। তা নাহলে 21 সালেই চলে যায়, কিন্তু 21 সালে 77-এ বিজেপি আটকে যায়। কিন্তু অবশেষে 2026 সালে সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন এবং এসআর প্রক্রিয়া সঠিকভাবে হয়েছিল বলেই বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে। মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের ভোট নিজে দিতে পেরেছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালীন इतना गुना किया, इतना पाप किया, इतना जुलुम किया, जो মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছিল। যদি दोबारा এ ক্ষমতায় আসতো তৃণমূল, আজকে বিরোধী পক্ষের কমসে কম 2.5 থেকে 3 হাজার মানুষ খুন হতো। যেমন পঞ্চায়েত ইলেকশনে হয়েছে, 21 সালের ইলেকশনে হয়েছে, পৌরসভা ইলেকশনে হয়েছে, লোকসভা ইলেকশনে হয়েছে। তাই আজকে যখন ডবল ইঞ্জিন সরকার চলে এসছে এবং বিজেপি তার দরজা বন্ধ করে দিয়েছে, তাই আজকে মধু ছিল তাই পিঁপড়ে ছিল, মধু নেই পিঁপড়েও নেই। তাই আজকে जितना गुना किया, जितना पाप किया, जितना काला काम किया, তো আমাদের সিএমকে বলতে বাধ্য হচ্ছে যে এত লোক ধরা পড়ছে, লাস্টে না ব্রিগেড ময়দানকে জেল ময়দান করতে হয়। তা ইন্তেজার করুন। টেলার হচ্ছে 6 মাস যাবে না, তৃণমূল মাকে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা হয়ে যাবে। কারণ जो गुना किया, তৃণমূল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে ট্রেন আসে, প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূলও সেরকম কংগ্রেস ভেঙেছে, বিজেপি ভেঙেছে, এসইউসি ভেঙেছে এবং ক্ষমতায় থেকে 15 বছরে অন্তত बंगालকে কাঙ্গাল করেছে। 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী এবং অভয় হত্যাকাণ্ড করেছে। इतना गुना किया, इतना पाप किया, जो गुना का साजा अभी सब आदमी, चाहे पंचायत मेंबर हो, चाहे एमएलए हो, चाहे एमपी हो, ये सब काला कुर्ता काम जो किया है सब जेल में ढूक रहा है। अभी इंतजार করুন। बाँस गाचे যেমন বাঁশের কঞ্চিগুলো জোড়া হয়, সেরকম জোড়া হচ্ছে। बाद में सबको, जितना इलीगल बाड़ी है सब टूटेगा, जितना गैर कानूनी काम है सब अंदर में जाएगा। टेलर হচ্ছে, পিকচার अभी बाकी है। একটা কথা, যেখানে তৃণমূল শাসনকালে সেখানে যেমন দুর্নীতি করেছে এবং সেই শাসনকাল পরবর্তী সময়েও কিন্তু দেখা যাচ্ছে কিনা বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদেরই জাল সই করা এবং জাল আরে তৃণমূল পারে না কি? জাল নোট, জাল সই, জাল উকিল, জাল জজ, জাল ভিডিও, কি নেই তৃণমূলে? হরেক মাল 5 শিখে। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই। তৃণমূল ছেলেকে মেয়ে সাজিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াতে পারে, তৃণমূল ভুয়ো ভিডিও করতে পারে, তৃণমূল ভুয়ো জজ তৈরি করতে পারে, তৃণমূল ভুয়ো জেলখানা তৈরি করতে পারে, তৃণমূল ভুয়ো মানে টাকা জাল নোট ছাপতে পারে, তৃণমূল নারী পাচার করতে পারে। মানে जितना गुना काम किया है, जितना काला काम है, सब
तृणमूल का हेडमास्टर है और उसका हेडमास्टर है अभिषेक बनर्जी और धृतराष्ट्र चंग बंद करके समर्थन किया है, उसका नाम है ममता बनर्जी।